আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ছাত্রী এবং আমার প্রাপ্ত নম্বর 489। কিভাবে জানলে যেহেতু আজ তো রেজাল্ট ছিল, তো সেক্ষেত্রে কি টিভি থেকে নজর ছিল বা কিভাবে জানলে? হ্যাঁ, না আমি ফোনেই খবর দেখছিলাম। তো এবার মেধা তালিকা যখন প্রকাশ হচ্ছিল তো তখনই কেবল আপনাদের মধ্যে কেউ হয়তো ফোন করেছিলেন, তো সেখান থেকেই জানা। মানে কিরকম লাগছে এখন? আমি তো মানে আনন্দিত, সত্যি আর কিছু বলতে পারছি না আমি। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে? ভূগোল, মানে এগোনোর ইচ্ছা ভূগোল নিয়ে। আর্টস নিয়ে পড়াশোনা? হ্যাঁ, আর্টস। পরবর্তী দিনে কি হওয়ার ইচ্ছা? সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছা রয়েছে। কি শখ রয়েছে তোমার পড়াশোনার পাশাপাশি? গান শোনা, এছাড়াও গল্পের বই পড়া, ঘোরা। কার গল্পের বই মূলত? মূলত আমি সম্প্রতি ফেলুদা পড়া শুরু করেছি এবং সেটার প্রতি আমি অবসেসড। গান যেহেতু ভালো লাগে বললো, তো সেক্ষেত্রে গান শেখা হতো না? আমি ছোটবেলায় গান শিখেছি, তারপরে ক্লাস 7 নাগাদ লকডাউন যখন হয় তখন আমি ছেড়ে দিয়েছিলাম। তবে এখনও গানের প্রতি টান রয়েছে, গান শোনা হয়। সারাদিনে পড়াশোনা কেমন শিডিউল থাকে পড়াশোনা করতে? এবার সারাদিনে আমার সারাদিনে পড়তে হতো। এবার ঘুম থেকে উঠে কিছু কাজ, নিজের কাজ, তারপরে পড়াশোনা শুরু করা। তো এবার কোনো বাধা ধরা থাকতো যে এত ঘন্টা পড়তে হবে? না না, সেভাবে করলে আমার নিজেকে দমবন্ধ লাগতো, তো আমি পড়তে পারি না ওভাবে। প্রিয় বিষয় কোনটি সাবজেক্ট? ভূগোল। ভূগোলের প্রাপ্ত নাম্বার কত? 97। টোটাল নাম্বার কত? 489, 489। অন্যগুলো না আমার দেখা হয়নি। টোটো করে। হ্যাঁ, পরিবারের সাপোর্ট কতটা ছিল পড়াশোনার? পরিবার তো একদম সম্পূর্ণটা পরিবারের সহযোগিতা। তাদের সহযোগিতা ছাড়া আমি পূর্ণ নই। আমার 4 জন টিউশন টিচার। এই যে এত সুন্দর সফলতা, তো সেখানে কাকে উৎসর্গ করবে বা যা স্কুল টিচার বা টিউশন কতগুলো ছিল, পড়াশোনাটা কিভাবে চলছে? প্রথমত আমার মা বাবা, এরপরে আমার যে 4 জন গৃহ শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন, শুক্লা ম্যাম, সঞ্জীবন স্যার, বিপ্লব স্যার, বলরাম স্যার এবং আমার স্কুলে বনশ্রী ম্যাম রয়েছেন। তো আরও সহজ হয়। মা বাবা কতটা সাপোর্ট দিত? মা বাবা তো সম্পূর্ণ, আমাকে কখনো আটকায়নি কোনো কিছুতে, বা যে কিছু থেকে বিরত রাখা, সেটা কখনোই না। স্কুলের ভবিষ্যৎ এবং স্কুলে তো আমি কন্টিনিউ ছিলাম না, মানে রোজ যেতাম না আর কি, সেটা আমার দোষ। তো সেটার ক্ষেত্রে তবে যতদিন আমি স্কুলে গিয়েছি, তো আমার স্কুল শিক্ষিকারা তো মানে ভীষণই ভালোভাবে, এবং তাদের প্রতিটা বক্তব্য কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এখনো পর্যন্ত স্কুল থেকে কোনো ফোন এসেছিল? হ্যাঁ, বর্দি করেছিলেন। কি বললেন? বর্দি তো আনন্দিত, বর্দি বললেন, আশীর্বাদ করলেন। বাবা মা কি করেন? আমার বাবার বাড়িতেই হচ্ছে গ্রসারি শপ রয়েছে, আর মা শিক্ষিকা। মাধ্যমিকে কেমন রেজাল্ট? মাধ্যমিকে 628। কি বলবেন এই যে এত মেয়ের এত বড় সাফল্য? কি আর বলবো, খুবই খুশি আমি, খুবই আনন্দিত। মানে ভাবতে পারিনি যে এত সুন্দর নাম্বার রেজাল্ট করবে ও। মানে ও কিরকম পড়তো, মানে সারাদিনে কতটা সময় পেত? ও সারাদিনে কখনো টাইম বেঁধে পড়াশোনা করতো না। ওর যখন মনে ইচ্ছা হতো যে আমি এখন পড়তে বসবো, ও পড়তে বসতো। যদি বলতাম যে এটা এখন উঠো, এখন পড়তে হবে না, তবুও কি করতো, বলতো কি না মা একটু পড়ে আসতেছি। আবার একটু হয়তো এই ঘরে 2টো বই থাকতো, ওই ঘরে 2টো বই থাকতো, বারান্দায় হয়তো বই থাকতো, কিরে জায়গায় জায়গায় বই, এখানে একটা সাবজেক্ট, ওখানে যেখানে মানে এখানে একটা সাবজেক্ট পড়ে আবার ওই ঘরে যেত, যে ওই ঘরে যে আরেকটা সাবজেক্ট পড়তো, বাইরে গিয়ে আরেকটা সাবজেক্ট পড়তো, কখনো ছাদে উঠে একটা সাবজেক্ট পড়তো, মানে ঘুরে ঘুরে পড়তে বেশি ভালোবাসতো। আপনিও তাকে শিক্ষিকা এবং আজ আপনার মেয়ে এত সুন্দর নাম্বার পেয়েছে এবং কি বলবেন আপনি কতটা আনন্দিত? আমি খুবই আনন্দিত, মানে ভাবতে পারিনি আমি যে এত সুন্দর নাম্বার করবে, এত সুন্দর রেজাল্ট আসবে, ওর রাজ্যের মধ্যে যে আসবে এটা ভাবতে পারিনি আমি। আর সকাল মাধ্যমিকে কেমন রেজাল্ট? মাধ্যমিকে 628 পেয়েছিল। মেধা তালিকায় মেধা তালিকায় আসেনি, স্কুলে আসছিল, স্কুলের মধ্যে আসছিল। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি। রাজ্যে মেধা তালিকায় 8ম স্থান অধিকারী শ্রেয়সী, তার বাড়িতে আমরা রয়েছি এবং আমরা চেষ্টা করব তার বাবার সাথেও একটু কথা বলার জন্য। আমি তো এত আশা করি নাই যে আমার মেয়ে এত নম্বর নিয়ে পড়াশোনায় যে মানে ফার্স্ট হয়ে যাবে বা স্কুলের মধ্যে বা রাজ্যের মধ্যে হবে, মানে কোনো সময়টা আমি ভাবিনি। আমি জানি যে স্কুলের মধ্যে হয়তো 4-5-এর মধ্যে থাকবে, এই
এক রোল করে আসতেছে 6 সেকশনের থেকে, কিন্তু রাজ্যের মধ্যে যে এরকম নম্বর নিয়ে পাশ করবে মানে আমি ভাবতে পারি নাই। যাক, আজকে মানে আমার খুব খুশি হয়েছে আমার মেয়ে যে রাজ্যের মধ্যে এত ভালো নম্বর নিয়ে পাশ করে গেল। এখন ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাই শিলিগুড়ির মধ্যেই, দেখা যাক। আর্থিক দিয়ে আমার খুবই অসুবিধা, মানে যে দোকান ব্যবসা আমার বাড়িতেই, মানে পড়াশোনার দিক দিয়ে খুব চালানো আমার মুশকিল। এখন দেখা যাক কত দূর আগায় নিয়ে যেতে পারি আমার মেয়েকে, মানে এটাই আর কি। মেয়ের পড়াশোনার পেছনে তো সাপোর্ট নিশ্চয়ই করবেন, যেহেতু এত ভালো। হ্যাঁ, সেটা তো এখন বাবা যেহেতু আমাকে তো সাপোর্ট দিয়ে মানে ওর যতটুকু পারি আমি মানে নিয়ে যেতেই চাই আর কি। হ্যাঁ, এটাই। কি নাম আপনার নাম? জীবন কুমার শীল। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরলাম আপনাদের সামনে। মেধা তালিকায় রাজ্যে অষ্টম, এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে এবং পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।